সরকারকে আর ফেসিবাদের দিকে যাওয়ার কোনো পথ আমরা করে দিতে পারি না। আমরা সেটা সংসদে কথা বলবো, আমরা রাজপথে কথা বলবো, আমরা আইন অঙ্গনে কথা বলবো, সব জায়গায় আমরা এই ব্যাপারে আমরা আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাব। আর প্রথমত যেটা নেওয়া হচ্ছে, 3বার এটার রিভিউ করে সেটাকে কয়েক গুণ বাড়ানো হচ্ছে। এইভাবে একটা বাজেটের একটা বিরাট বড় চুরি না ডাকাতি হচ্ছে কি, লুটপাট হচ্ছে কি। এই লুটপাট বন্ধ করতে না পারলে আমরা কখনো উন্নতি করতে পারবো না। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সবার কমিটমেন্ট ছিল। আজকে যারা ক্ষমতায় আছেন তারা তাদের ম্যানিফেস্টোতে বলেছিলেন বিএনপি যে আমরা এটাকে আরও স্ট্রেংথেনিং করব, গুরুত্ব দেবো, আরও বেশি এটাকে এমফাসিস করব, কিন্তু পুরোটা উল্টো করেছেন। 180 অ্যাঙ্গেলে তারা ভুলে গেছে। বিচারপতি নিয়োগের আইনকে ড্রপ করেছেন, সুপ্রিম কোর্টের সচিবালয়কে তারা ড্রপ করেছেন অথচ তাদের ম্যানিফেস্টোতে এটা ছিল যে এইটাকে তারা আরও গুরুত্ব দেবেন এবং আরও বেশি শক্তিশালী করবে। এই যদি হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাজ, তাইলে আমরা শুধু বাজেটে কিছু পরিবর্তন এনে আসলে জাতীয় উন্নতি হবে না এই জন্য বিএনপির মধ্যে যারা চিন্তাশীল ব্যক্তি আছেন, দেশপ্রেমিক আছেন, আমরা তাদেরকে অনুরোধ জানাবো এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা উচিত। একটি জাতির সুস্থতার জন্যে, তার নিরাপত্তার জন্যে, তার একটি সুন্দর মানবিক রূপকে ধারণ করার জন্য অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতার সাথে এই সমস্ত শর্ত যেগুলো আছে এগুলোকে এনশোর করা উচিত। দুদককে ড্রপ করা হয়েছে, মানবাধিকার কমিশন নেই, একটার পর একটা শুধু নাই আর নাই। নিজস্ব দলীয় পরিমণ্ডলের একদম বাঘা দলীয় লোকদেরকে বসানো হচ্ছে। কেন আমরা এখানে আমাদের ভালো লোককে বসাতে পারবো না? আমাদের সংস্কারের অন্যতম টার্গেট এটা ছিল যে প্রধানমন্ত্রী ইচ্ছামতো এই সমস্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে তিনি এককভাবে নিয়োগ দেবেন না। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ইত্যাদি মিলে একটা কমিটি হবে। কমিটির মাধ্যমে দলীয় লোকই হবে, কিন্তু কম পলিটিক্যাল কালার আলা লোক হতো, মোটামুটি একটি ভারসাম্যপূর্ণ সেখানে থাকতো। আমরা আবারও ফেসিবাদের সেই নমুনা দেখতে পাচ্ছি। আমি মনে করি বাজেট, সরকার পরিচালনা, আমাদের সংবিধান সংস্কার, আমাদের রাষ্ট্রীয় সংস্কার, এই সবগুলো বিষয় একটি একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা এদিকে যেতে না পারি তাহলে আমরা আবারও সেই 16-17 বছরের সেই ভয়ঙ্কর অন্ধকার দিকে আমরা ফিরে যাব আমাদের সুধীমণ্ডলীকে, সাংবাদিক বন্ধুদেরকে আমরা সবাইকে অনুরোধ জানাবো, আসুন আমরা এই ব্যাপারে সোচ্চার হই, দায়িত্ব পালন করি। রাষ্ট্রকে আমরা আর ফেসিবাদের দিকে যেতে দেব না। সরকারকে আর ফেসিবাদের দিকে যাওয়ার কোনো পথ আমরা করে দিতে পারি না। আমরা সেটা সংসদে কথা বলবো, আমরা রাজপথে কথা বলবো, আমরা আইন অঙ্গনে কথা বলবো, সব জায়গায় আমরা এই ব্যাপারে আমরা আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাব।